আপনি তো গ্লোব ব্র্যান্ড নকল করে এখানে তৈরি করতেছেন। আপনার এই ঠিকানায় একটা ব্র্যান্ডেরও নেই। দায়িত্ব মানে কি আমরা কেউই নাই, আপনার কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা যারা এখানে ওয়ার্কার আছে তাদেরকে সবাইকে ডাকেন, সবাইকে এখানে দাঁড়াতে বলেন। এখানে কি কাজ করেন নাকি মালিক না ম্যানেজার কোনটা? আপনার পরিচয়টা বলেন। আমরা ওই যে জায়গা থেকে মাল তৈরি করে আমরা মাল আপনারা বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় সেল করেন আপনারা? মার্কেটে মানে সব জায়গায় দেন। আপনারা যে কয়েল, এখানে যে কয়েলটা আপনারা বিক্রি করেন, এই কয়েলটার কোনো অনুমোদন নাই, বুঝতে পারছেন? আমি তো যেখানে দেশে যারা এই জায়গা আছে, হ্যাঁ, আপনি তো এগুলো বাজারে দেন দেন না? আপনি তো নিজেই বলেন যে আপনি বাজারে দেন। আপনি বাজারেও দেন না? না না, আমরা এই জায়গা আপনি এই প্রতিষ্ঠানের একটা অংশ, আপনার কথায় আমরা বুঝতে পেরেছি। এখন এটা আপনি বলতে কি ভয় পাচ্ছেন কোনো কারণে? আপু আমরা এই জায়গা না, সেরি বলতেছে এই জায়গা যারা ই আছে তাদের সাথে বলেন। আপনি মার্কেটে দেন, শুধু পণ্য মার্কেটিং করেন এই পণ্যগুলো, কয়েল, এই কয়েলগুলো বাজারজাত করেন, কি কাজ কি করেন? ঠিকানা দিয়ে গাজীপুরে। আপনাদের তো নাম ঠিকানা অনেক আছে দেখা যায়, আরো লেভেল আছে, তো ওই যে লেভেল আরো দেখা যাচ্ছে, বিভিন্ন নাম ঠিকানায় আপনারা ইয়ে করেন। আপনাদের কার কাছে এটা মালিকের নাম্বার কার কাছে আছে? এই কারখানার মালিকের নাম্বার কার কাছে আছে? আপনার কাছে নেই? আচ্ছা, আপনারা আমাদের সাথে থাকবেন, হ্যাঁ সাথে থাকবেন, এখানেই থাকেন। আপনারা যে কারখানায় কাজ করেন এই মালিকের নাম্বার আছে? মালিকের নাম্বার নেই? আচ্ছা, নাম্বারটা দেন। আপনি ফোন দিতে পারবেন? এটা নাম্বারটা কি সঠিক না? হ্যাঁ সঠিক। নাম্বার কি বন্ধ? ব্যস্ত বলো না। আচ্ছা শোনেন, আপনি এই কারখানায় যে কয়েলগুলো তৈরি করছেন, মশার কয়েলগুলো যে যে ব্র্যান্ডে, সেগুলো আপনাকে লাইসেন্স নিয়ে আপনার কি পিএইচপি সনদ আছে? আপনি এখানে শুনেন, এখানে আমরা 6টা ব্র্যান্ড আপনার পেয়েছি, 6টি ব্র্যান্ডে আপনি মশার কয়েল তৈরি করছেন, কোনোটার কোনো কাগজপত্র নাই, এবং আপনি মানচিহ্ন ব্যবহার করতেছেন। মানচিহ্ন ব্যবহার করার অর্থ হচ্ছে আপনি লাইসেন্স নিয়েছেন, কিন্তু আপনার লাইসেন্স নাই। লাইসেন্স না নিয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনি সামনে থাকলে হয়তো আপনি কথা বলতে পারতেন, এখন তো আপনি সামনে নেই। এখন ম্যাজিস্ট্রেট স্যার যেটা নির্দেশ দিবে সেটা কিন্তু আপনার জন্য আপনাকে মেনে নিতে হবে। আপনি বলতেছেন গ্লোব ব্র্যান্ডে কোনো একটা প্রতিষ্ঠান নিয়েছে, সেটা বললে তো হবে না। আপনার প্রতিষ্ঠানের কোনো ব্র্যান্ডেরই কোনো লাইসেন্স নাই। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কি? গ্লোবের কি লাইসেন্স নাই? আমি তো এখানে চাকরি করি, আমরা তো বলতে লাইসেন্স আছে আছে, আর আচ্ছা, আপনি আপনার কোনো কাগজ, আপনার যে কোনো একটা সিঙ্গেল কাগজ থাকলেও সেটা আপনি আমাদেরকে দেখান, ছবি দেখালেও হবে। যদি কোনো অনুমোদন আপনি নিয়ে থাকেন দেখান। আপনার কোনো অনুমোদন নাই তো আপনি তো কাগজ দেখাতে পারবেন না। না না, আমার অনুমোদন আছে। এটা গ্লোব হইল বাংলাদেশের সর্বপ্রথম কয়েল, আপু এটা তো আপনারা জানেন। ওনাদের সব পেপার আছে গ্লোবের, এজন্যই তো ওনাদের সাথে। আপনি তো বুঝতে পারতেছেন না, গ্লোবের থাকলে তো হবে না। আপনি তো গ্লোব ব্র্যান্ড নকল করে এখানে তৈরি করতেছেন। না না, গ্লোবের যদি থাকে আপনি নিয়ে আসেন। এই ঠিকানায় আপনার কোনো ব্র্যান্ডের কোনো লাইসেন্স নাই। এই ঠিকানায় আপনি 6টি ব্র্যান্ড, ARS ব্র্যান্ড, তারপর জাম্বো, তারপরে টিপটপ। আচ্ছা, আপনি এই যে জাম্বো, টিপটপ, তারপরে ARS এই ব্র্যান্ড এগুলো যে তৈরি করতেছেন, এগুলোর কোনো লাইসেন্স নিয়েছেন? শুনেন, আপনার কোনোটা ঠিক, আপনি যে এই ঠিকানায় করতেছেন এই ঠিকানায় আপনার কোনো ব্র্যান্ডেরই নেই। আপনার এই ঠিকানায় একটা ব্র্যান্ডেরও নেই। নতুন নিলে তো আপনি প্রোডাকশনে যাওয়ার আগে আপনার আবেদন করতে হবে। আপনি একটা কাগজ দেখান তো, এই ঠিকানায় ট্রেড লাইসেন্স দেখাতে পারবেন? আবেদন তো করছেন ট্রেড লাইসেন্সের জন্য, তার আগে তো আপনি হিউজ প্রোডাকশনে চলে গেছেন। আপনি এখনো ট্রেড লাইসেন্সও পান নাই, কিন্তু আপনি হিউজ প্রোডাকশনে চলে গেছেন। আবার ওই যে টিপটপ দোনোটারই লাইসেন্স 100% আছে, একদম আছে। কারণ ওনারা চাইলো। আচ্ছা, আপনি কথাটা বুঝতে পারতেছেন না। আপনি তো এই ঠিকানায় ট্রেড লাইসেন্সই পান নাই, অন্য লাইসেন্স থাকবে কি?
আপনার এগুলো সকল কাগজপত্র আপডেট করে তারপরে আপনি প্রোডাকশনে যেতে পারবেন, তার আগে প্রোডাকশনে যেতে পারবেন না। আপনার কোনো প্রতিনিধি থাকলে আপনি দ্রুত পাঠান। স্যার, ম্যাজিস্ট্রেট স্যার এখন যেটা নির্দেশ দিবেন সেই অনুযায়ী আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনি দ্রুত প্রতিনিধি থাকলে এখনই পাঠান। শোনেন, আপনারা এই যে বিভিন্ন রকম ব্র্যান্ড দেখেন, আপনাদের কয়টা ব্র্যান্ড আছে? এটা হচ্ছে জাম্বো, এই জাম্বো ব্র্যান্ড, তারপরে এআরএস ব্র্যান্ড, তারপরে এটা হচ্ছে গ্লোব এআরএস, তারপরে এটা কি স্টপ জাম্বো। এরকম বিভিন্ন ব্র্যান্ডে আপনারা যেগুলো কয়েল তৈরি করতেছেন, এগুলো কোনোটার কোনো প্রতিষ্ঠানেরই কোনো অনুমোদন নাই। এটা কিন্তু কৃষি অধিদপ্তরের পিএইচপি সনদ লাগে, বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করে তারপর এটা আপনি বিক্রয় বাজারজাত করতে পারবেন। এখানে কিন্তু আপনার মানচিহ্ন বসাইছেন, বিডিএস নাম্বার বসাইছেন, কিন্তু আপনি মানচিহ্ন বসানোর অর্থ হচ্ছে আপনি লাইসেন্স নিয়েছেন কিন্তু আপনার কোনো লাইসেন্স নাই। এইটা আমার এখন স্যার যেটা নির্দেশনা দিবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি লাইসেন্স ছাড়াই এতগুলি পণ্য উৎপাদন বিক্রয় বাজারজাত করছেন। বুঝতে পেরেছেন? যেগুলো কোনো লাইসেন্স গ্রহণ ছাড়া। এখন ম্যাজিস্ট্রেট স্যার আছেন, স্যার যেটা নির্দেশ দিবেন সেইটা এখন আপনাদের মেনে নিতে হবে। বুঝতে পেরেছেন? আপনাদের মালিক পক্ষের কারোর সাথে ইয়া করেছেন, যোগাযোগ করেছেন? বস কি বলছে? উনি একটু দূরে আছেন ম্যাডাম, বলছে আমি একটু দূরে আছি। দূরে থাকলে আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, ওয়ার্কার দিয়ে আমার কাজ হবে না, তাইলে আমরা এই মালামাল জব্দ করবো, যেহেতু কোনোটাই লাইসেন্স দেয়। আপনার কোনো পণ্য দিয়ে আপনি প্রতিষ্ঠান ভরা, সুতরাং আপনাদের মালামাল জব্দ হবে। তোমরা যতই বলো কাগজ আছে কাগজ আছে, যখনই দেখবো যে একাধিক ব্র্যান্ড আছে তখনই আমরা বুঝবো এটা ভুয়া। ঠিক আছে? যে যা যেখানে চাহিদা দিচ্ছে সেটাই সে বানাই দিচ্ছে। কোয়ালিটি এক, সিস্টেম এক, কিন্তু ব্র্যান্ড হচ্ছে কি অনেকগুলা। ঠিক আছে? একই সিস্টেমে তোমরা বানাচ্ছ, এক এক প্যাকেটের মধ্যে ঢুকাই দিচ্ছ। এটা কখনো নিয়ম না, বুঝছো? এইটুক পড়াশোনা কত দূর? মেট্রিক পাস হলে তো এইটুক বোঝার কথা যে একটা মানুষ এক সিস্টেমে একটা রুলস ফলো করে বানাইতে পারে। সে 100 ইয়া বানায় কি করে? মনে হয় 8-10টা পেলাম, 8-10টা সে বানানোর লাইসেন্স পায়, যে কোনো একটা পাবে। একটা অ্যাড্রেসে একটা লাইসেন্স হবে এবং সেই অ্যাড্রেসে সেটাই সে বানাবে, অন্য কিছু না। না, এইটা মালিককে বুঝায় বলতে হবে। সে আসুক, আমাদের বিএসটিআইতে আবেদন করুক, আমরা সিলগালা করে দিচ্ছি। সে বিএসটিআইতে আবেদন করবে এবং সে লাইসেন্স নেওয়া সাপেক্ষে তাকে আমরা এটা ওপেন করে দেবো। হ্যাঁ, এই জায়গায় সে লাইসেন্স ইয়ে করতে পারবে, কয়েল বানাতে পারবে, তোমরা ওয়ার্কার যারা আছে কাজও করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়মের মধ্যে আসতে হবে। আবেদন করে সে স্বীকারোক্তি দিবে যে আমি একদম নিয়ম মতো যে কোনো একটা ব্র্যান্ড যেটা আমাকে লাইসেন্স দেওয়া হবে সেই ব্র্যান্ড করবো, সেই অনুমতি নিয়ে তারপর সে এটা ওপেন করবে।